এই মুহূর্তে এখানে তাহলে সকালে উপস্থিত রয়েছো? জি 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 এমএলএ সাহেব, সকালে আছি, আপনি বিচার শুরু করেন। এখন সবার আগে এই মুহূর্তে মেয়েটির কাছে আমার দুটো প্রশ্ন রইলো। হ্যালো মেয়ে, তোমার নাম কি? আচ্ছা সাকিলা বানু, তোমার ওই চরিত্রহীন প্রেমিক তোমার সাথে যে দুর্ব্যবহার করেছে তা সকলের সামনে তুমি খুলে বলো। হ্যাঁ মা, বল বল বল, এমএলএ সাহেবের কাছে সব খুলে বল, ভয় করিস না, বল। এই বড় কাকা, তুমি চুপ, ঠিক বলবে। নির্ভয়ে নিশ্চিন্তায় আমার দিকে তাকিয়ে বলো সাকিলা বানু। হয়েছে কি এমএলএ সাহেব, ও আমাকে ভালোবেসে আমার ভালোবাসার সরলতার সুযোগ নিয়ে আমার সাথে নোংরা চরিত্রহীন খারাপ কাজ করেছে। আমাকে বিয়ের পূর্বভাবনা দেখিয়ে ও বিয়ে করেনি। ওর মাসির বাড়িতে লেগে একটানা 14 দিন আমার সাথে সহবাস করেছে। বিয়ে করব করেও করেনি, দিয়ে আমাকে বাড়ি পাঠিয়ে দিল। তখন লাস্ট আমাকে বললে যা হওয়ার হয়ে গেছে, তুই বাড়ি চলে যা, এই কথা কাউকে বলার দরকার নাই, ঠিক আছে? বললি তোর কপালে বিপদ আছে। তাই নাকি? শালা কত বড় বৈধ হারামি ছেলে। তা তুমি এখন এই মুহূর্তে কি চাইছো? আমি চাইছি আপনি এমনই একটা বিচার করেন যাতে ভবিষ্যতে এরকম কাজও দ্বিতীয়বার আর যেন কোনো মেয়ের সাথে ও না করতে পারে। এই যে ছেলের আব্বা, তোমার কিছু বলার আছে? আমি আর কি বলবো এমএলএ সাহেব, পুরা ছোট ছেলে প্রেম ভালোবাসা করে কোথায় গিয়ে কি করিস আমি কি দেখি বসেছিলাম বলেন? হ্যাঁ সেটা তো ঠিকই, তুমি শালা কি জানবা বলো? তুমি ছেলে তৈরি করে দিয়ে তুমি খালাস। ছেলে কোন কার ভুলে ধান খেলো না, কার বেড়া ভাঙলো না, কার পাঁচে টাকাইলো না, কার জানলা ভাঙলো, তা তোমার দেখার সময় থাকবে? তুমি তো জন্ম দিয়ে খালাস। ও গুলা আমার বাপ নামে কলম করে বইলে কালো কুকুর। এই যে ব্ল্যাকমেল সন্তানের বাবা, এদিকে তাকাও। জি এমএলএ সাহেব। আপনার ছেলে বর্তমান যে ধরনের অপরাধ করেছে, এই অপরাধের জন্য আপনাকে কিছু টাকা জরিমানা দিতে হবে। আমি গরিব মানুষ, আমি কোথায় টাকা পাবো? ও বাবা রে, তাহলে আমরা ছেলে এরকম কইলো কেন আমার সাথে? সেটা আমার কি দোষ মা? সেটা তুমি করেছো আর আমার ছেলে করেছো, তোমরা দুজনেই জানো। বড় ভাই এর আবার কথা বলছি কেন মাঝে? তাই তোরে মারা, এটা মনে হচ্ছে আমার বিচার মাইন মিনামুনি চেয়ে যা করেছি। তোমাকে কে কথা বলতে বললো এই ফাঁকে? বললো বলে সেই জন্য বললাম। না, তুমি কোনো কথা বলবে না, আমি কথা বলছি তো। বেশ ঠিক আছে। শুনেন ছেলের আব্বা, জি বলেন। তোমার ছেলে যে অপরাধ করেছে এর জন্য তোমাকে 6 লাখ টাকা জরিমানা করা হলো। কি 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 বলছেন এমএলএ সাহেব? আমি 6 লাখ টাকা কোথায় পাবো? কেন রে, বাড়ি বেচবি, জমি বেচবি, তুই ছেলের কিডনি বেচবি, তোর বউয়ের গলা সোনা চেন বেচবি, টাকা জোগাড় করে দিয়ে দিবি? আমি দিতে পারবো না, আপনি আমাকে মেরেই ফেলেন আর কেটেই ফেলেন। তাহলে তুমি বলতে চাইছো তুমি জরিমানা দিতে পারবে না? আমি 6 লাখ টাকা কোথায় পাবো? আমার 6 লাখ আসলে কোথায় জরিমানা দেবো? বুঝলি কালো কুকুর? জি বড় ভাইজান বলেন। আমি মেয়ের বাপকে 6 লাখ টাকাটা দিয়ে দিছি। সাদা কুকুর আর তো ওই ছোড়াকে নিয়ে যায় আমার গোডাউনে, এমন মাই দিবি ওকে গোডাউনে ভরিয়ে যেন ও মরে যায়। এমএলএ সাহেব এরকম জুলুম করবেন না। 6 লাখ টাকা আমি দিতে পারবো না, 2 লাখ 2.5 লাখ টাকা হইলে আমি দিতে পারবো। 2 লাখ 2.5 লাখ টাকা তো তোমার ছেলে যে কটা দিন প্রেম করেছে সেই প্রেমের দাম, আর ওর সাথে যে 14 দিন সহবাস করেছে সেই দামটা কেটে দেবে? তাই না বটে, শালা বধু মেয়ে ছেলের ইজ্জত কি ফকটি আলাইবে? তাই যে যা পারবে পুকপাক করে মেরে দিয়ে চলে যাবে, কোনো ফয়সালা হবে না বোকাচুদা। যতদিন এই 7 গ্রামে এমএলএ বিকাশ দত্ত আছিল ততদিন গাড়ির চামড়া মাথায় লাগিয়ে দিবে, এরকম 4 লাইন কেসে জায়গায় ধরতে পারবে। টাকাটি করে কোনো লাভ হবে না, বাড়ি যাতে 6 লাখ টাকা লিয়ে আয়। শালা বৈদ্যুর বাচ্চা, বৈদ্যু তুললি লিগে আমার সর্বস্ব সব চলে যাবে বে, তুই যা কাজ করেছিস শালা। শালা বৈদ্যু প্রেম করার আর জায়গা পাইনি, শালা কথা হাড়ি মুচিদের মেয়ে ছিল, শালা তাদের সাথে প্রেম করতে পারিনি এই শালা। ওটা কইলে আবার পরে বলা, তুমি তখন বলতে শালা আর জাত ঘরের মেয়ে দিকে প্রেম করতে পারিনি, শালা হাড়ি মুচির মেয়ে প্রেম করলি তাই বলতে তুমি। শালা বৈদ্যু এখন তো 6 লাখ লাগবে রে শালা। সেই বাড়ি এসে যখন ব্যবস্থা করে দিকে চলো, করা যাবে বলো? এখন ফাঁসি দিলে তার কি করা যাবে? চোরে শালা বৈদ্যু চো। তুই যাবো না কি বড় ভাই টাকা টাইতে? যা 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 যা। এই টাকা কিন্তু হককে সইবে না, আমার অনেক কষ্টের টাকা। দি দাও গো, দি দাও, ভগবান দিবে আবার হবে, দি দাও। লাও ধরো, এই সামান্য জিনিসের জন্য 6 লাখ টাকা জরিমানা করে দিলে, তোমরাও কিছু বললো না গ্রামের ছেলে হয়ে? ওরা মারা শাসার সাথে আছে কি তাহলে আবার বলে? তুই শুনে বাচ্চা চুপ, তুই লেগে আজকে আমার এরকম হইলো। বে এত আমাদের লিগে বলছিস কেন সাথে আছে? আমার কিসের সাথে আছে বে? বে লিগে 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 যা, টাকা লিগে যাবো কিনে যা। লাও 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 ধরো, সে যে যা করেছে তার ভগবান বিচার করবে, লাও ধরো। কাকা বড় খবরদার আমাদের নামে বড় উল্টো পাল্টা কথা বলবেন না, সে এমএলএ বিকাশ দত্ত সাহেব বিচার করেছে তাকে বলেন আগে, ঠিক আছে? আমি টাকা নিতে চাইছি, টাকাটা দিতে আমি চলে যাবো। লাও ধরো লি যাও। মানা করতে পারেন না আমরা ছেলেকে? আর বড় মেয়ের সাথে লোকের কুকাজ করবে, খারাপ কাজ করবে, আগে মানা করতে তুই তাইলে এরকম হইতো না। বে তোমার টাকা দিচ্ছি তুই যা না, তো বলছি কেন আমরা? এ তুই চুপ রে, তোর মাথায় বারুনি করে মারবো, তুই চুপ। ওকে ছেলে লাও, নিয়ে যাও টাকাটা, নিয়ে যাও। লাও বাপ ধরো, টাকাটা ধরো। শুনেন কাকা, আপনি আমাকে খারাপ মনে করেন না, ঠিক আছে? আমাদের কিছু করার নাই। আজকে আপনার ছেলে যে নোংরা কাজ করেছে, ঠিক আছে, যদি আপনার ছেলের বিচার না করি তাহলে প্রতিদিন এরকম গ্রামে আমাদের এরকম দুর্ঘটনা ঘটবে। কালকে যদি আপনার মেয়ের সাথে এরকম ঘটনা ঘটে তখন আপনি সহ্য করবেন তো? বেশ গো বাপ, আমার ছেলে অন্যায় করেছে, ভুল করেছে, আমি তার বাপ হই, জরিমানা দিলাম, তো লিয়ে যাও। ঠিক আছে, এই ব্যাপারে আমাদেরকে যেন খবরদার দোষারোপ করবেন না। এই টাকাটা সম্পূর্ণ মেয়ের বাপ লিবে। মেয়ের বাপ লিবে। বে তুই কি বলতে চাচ্ছিস কি বলতো? তাই না বটে, তুই বলছিস কেন রে? তুই চিল্লাছিস কেন রে? যা হবে তো হয়ে গেল রে। শালা কি বৈদ্য হারামি ছেলে বে তুই, এই শালা চুপ কেন বে? তুই লিগে গলায় ধরে দেবো শালা আমি। ও ছেলে তুমি চল যাও, বাপ টাকাটা লি তুমি চল যাও। আজে বাজে কথা বলতে মানা করে দেবেন, ঠিক আছে? বেশ বাপ তুমি যাও। শালা বৈদ্য তোর বুদ্ধি কবে হবে বে? শালা তোর বুদ্ধি কবে হবে? শালা 6 লাখ টাকা চলে গেল আমার ঘর থেকে। শালা 8 বছর কাজ জমানো টাকা রে শালা। শালা কি কাজ করলি রে? একটা 3 কোনা ফুচু মাইতে গিয়ে আমার হাতে কোনা টাকা জলে ফেলে দিলি শালা। ও চিন্তা করো না, ঠিক আবার কাজ কাম করে আবার জড় করে নেব। ভাই আমার চাকরি আমার বেটারে কাজ কাম করে জড় করে নেব, তো কাজ করতে যা। তোমাদেরকে আগে বলেছিলাম মা যে একটা ভালো মেয়ে দিকে বিয়ে শাদী দিয়ে দাও, দিলে আর এরকম ঘটনা ঘটতো না, তোমাদের জন্যই ঘটলো। উরি বাপ রে বাপ রে, শালা কি খানকি ছেলে রে তুই। শালা নিজে অন্যায় করে নিজে ভুল করে আবার আমাদের উপরে দোষ চাপিয়ে দিছিস রে। তাই না বটে, তাই ছোট তোর বিয়ের বয়স হয়েছে এখনো, আর এই অবস্থাতে তোর বিয়ে দিয়ে দিলে না আমাদেরকে খাইতে হবে, তুই ইনকাম করে খাইতে পারবি না মেয়েটাকে। শালা কি কাজ করলি? আমার 6 লাখ টাকা পানিতে ফেলে দিলি গো শালা। আমার লাগি যখন 6 লাখ টাকা জরিমানা দিছো, আমি 6 লাখ টাকা ইনকাম করে এনে তোমাকে দিয়ে দেবো, যাও। আমি চললাম বাড়ি থেকে ইনকাম করতে পারি। তুই কি রে, টাকা কি রাস্তায় পড়ে আছে নাকি? তুই জেলে 6 লাখ পেয়ে যাবি।
এ কি করি না আনতে না আনতে আমি কি খুঁজে বাই করে দেবো, তোমাদের কথা চিন্তা করতে হবে না। তুই কি রে, কোথায় গেছিস রে? ঠিক আমি যেখানে মন সেখানে গেছি, তোমরা নিজে কাজ করো গা। এই শালার লেগে দেখবে আমার বাড়িটাও চলে যাবে, যা হচ্ছে। তাই না বটে, তুই পালিয়ে আয় রে। তোমরা নিজে কাজ করো, নিজে কাজ করো। ও বাবরে, এই শালার লেগে আমার বুকের হার্টবিট বেরিয়ে গেছি রে। বুকে যন্ত্রণা করছে না কি গো? তারপর যদি কিছু হয় বউ, বুকে যন্ত্রণা আর করবে না, ডাইরেক্ট আমি স্টক হয়ে মরে যাবো দেখবে। টাকাটা দেওয়ার সময় বুঝলেন বড় ভাই, সে কত নাটক করছি। নাটক করে রিহাই আছে, ফকিং করিছে মনে নাই? পুরো 6 লাখ টাকা দিয়েছো তো, গুনে লিখিস তো? জি বড় ভাই, 6 লাখ টাকা দিয়েছে, আমি গুনে নিয়েছি। এই উপরে বান্ডিলটা 500 টাকা লোড করা 2 লাখ টাকা আছে, আর ওই 2000 টাকা লোড করা 4 লাখ টাকা আছে। তাহলে কেমন ফয়সালা করলাম? জি এমএলএ সাহেব, আপনি খুব ভালো কাজ করলেন, আমার উপকার করলেন। আর এই যে মামুনি, জি বলেন। তোমাদের দুজনকে আমি একটা কথা বলতাম, যদি কিছু মনে না করতে। না না না, এটা আবার কি মনে করার আছে বলেন। বলেন এমএলএ সাহেব বলেন। দেখো, তুমি যে অন্যায় যে ভুল করেছো, সেই হিসাবে এই টাকার কোনোই মূল্য নাই তোমাদের কাছে। একটা নারীর সব থেকে বড় সম্পদ হচ্ছে তার মান সম্মান, তার ইজ্জত। তাই বলি, এমন কিছু কাজ দুনিয়াতে করো না যাতে সবারই মান সম্মান হারায়। বড় ভাই, মান সম্মান তো হারিয়ে গেছে, এটা আবার বলি আর কি হবে? সেইটাই কথা। এখন ওই মেয়ের বাবাকে শিক্ষা দেন আপনি। কি শিক্ষা দেবো বে? বলে দেন যে ওই মেয়েটার এখন যাতে বিয়ে শাদী না দেয়, আর 5-6টা ছেলের সাথে এরকম দুর্ঘটনা ঘটাক, আর 20-25 লাখ টাকা ইনকাম করুক, তখন ভালো একটা চাকরিওয়ালা ছেলেকে পয়সা জোরে বিয়ে করে দেবে। গুড আইডিয়া, এতক্ষণ একটা কথা ভালো কথা বলেছো তুমি। তার মানে কি আপনি মেয়েটাকে নিয়ে ব্যবসা করতে চাইছেন নাকি? না না, ব্যবসা কেন করবো? এবার গান আগে বললে তুমি গুড আইডিয়া। ওই তুমি বললে বলে আমি বললাম। খবরদার এরকম করবে না মেয়েটাকে নিয়ে। নেক্সট টাইম আমি আর ওই মেয়ের কোনো বিচার করবো না। বেশ বেশ ঠিক আছে। ভালো একটা ছেলে দেখে, হ্যাঁ, অনেক দূরে বিয়ে শাদী দিয়ে দাও গা। বিয়ের পরে 6 মাস জমাই মেয়েকে বাড়ি ঢুকতে দেবে না। কেন, কি অসুবিধা? শালো মেয়ে বাপ না, মেয়ে বুদ্ধি কবে হবে বে তোর? তাই না বটে, তো শালা মুরগি মুখ কিছু বুঝে না তো মনে হচ্ছে। কেন বিয়ের পর জামাই মেয়ে বাড়ি এলে কি অসুবিধা হবে? বলেন তো বড় ভাই, ওকে বুঝতে পারছি না। তুমি যে এই 4 লাখ টাকাটা লিগেই তোমার মেয়ের ভালো জায়গায় বিয়ে দেবা। হ্যাঁ। তা অষ্টমঙ্গলা কইতে জমাই মেয়ে তোমার বাড়ি এলো, পাড়া গ্রামের চ্যাংড়া ছাবেলা ছেলে যদি জমাইয়ের কানে ফুস মন্ত্র তুলি দেয় যে ওই মেয়েটা নষ্ট মেয়ে একজনের সাথে ধরা পড়ি জরিমানা হয়ে তোমার সাথে বিয়ে হয়েছে, তাহলে এই 4 লাখ টাকা সোনা দানা সবই চলে যাবে, আবার ঘরের মেয়ে ঘরেই থেকে যাবে। ঠিক 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 বলেছেন বিকাশ দত্ত সাহেব। আমি যেটা বললাম মনে থাকবে তো? বিয়ে 6 মাস পর মেয়ে জমাই বাড়ি আসবে। 1 বছর পর আসবে। ওরা আসতে চাইলেও আমি আসতে দেবো না, তো বাড়ি ঢুকতে দেবো না। শালা এতক্ষণে বুঝিয়ে গেছে শালা গাবির মুরগি। এ ওকে টাকাটা দিতে রে। কি রে? লাও বাবা, ধরো বাড়ি থেকে গুনি লাও লাও। তাহলে এখন আমি আসি নাকি এমএলএ সাহেব? ঠিক আছে, যান। বুঝলেন বড় ভাইজান, মেয়েটার বাপের হাব ভাব আমার কাছে এরকম সঠিক মনে হলো না। কেন বলতো? দেখলেন না টাকাটা হাতে পাওয়া মাত্র কতটা খুশি হলো উনি। বে, তার টাকা পেলে মানুষ খুশি হবে না, তাকে কাঁদবে না? বে, না রে, ও ঠিকই বলছি, নিশ্চয়ই এর ভিতরে কোনো ঘাবলা কেস আছে। ঘাবলা কেস আছে? ঘাবলা বলতে কি ঘাবলা বড়া, বুঝতে পারছি না নাকি? আমার মন বলছি বড় ভাইজান, মেয়েটার বাপ সব কিছু জানতো। তাই নাকি? হ্যাঁ ভাইজান, না হলে আপনি দেখতে পাচ্ছেন না মেয়ের একটা ইজ্জতের ব্যাপার, সেখানে দুজন মিলে হাসছে, তাদের কোনো আহাজারি নাই কো। মেয়েটার ইজ্জত বাজারে নিলাম হয়ে গেল, ওর বাবা টাকা পয়সা গুনিলে হাসতে হাসতে চলে গেল, কোনো দুঃখ প্রকাশ করলো না। বাপ সারাটা মনে হয় সাথে ছিল মেয়েটার সাথে। এখনকার বাপ গুণাও বাড়াছে এরকম, মেয়েদের ইজ্জত বিক্রি করে ঘরের ভিতরে মুরগির মাংস, চিকেন, বিরিয়ানি, খাসির গোশ কিছু শালোরা। সবে আপনাদের সহযোগিতা। কি বললি বোকাচুদা? এ মুখ থেকে সিলি খেয়ে বেরিয়ে গেল বড় ভাই। প্লিজ এভরি ডোন্ট মাইন্ড। কুত্তার বাচ্চা, আমি জনগণের প্রতিনিধি, খবরদার আমার নামে উল্টো পাল্টা কথা বলি না। এই দেখো বড় ভাইদের সব কথাই রাগ করে। তো তুই বললি যে আমি সহযোগিতা করছি, আমি কি সহযোগিতা করলাম? এই শালা, আমি তো বিচার করে দিলাম বে। এই বড় ভুলে গেছে বড় ভাই, ভুলে গেছে। হ্যাঁ, গিলিলে কথাটা। ও ও তো গিলে লিজি ভাইজান, গিলে লিজি। টাকাটা আলমারিতে তুলে রাখ। আপনি কোথায় যাবেন বড় ভাই? যাবো এখন আমি ফুটুর বাড়ি। কেন ওর বাড়িতে গিয়ে আবার কি করবেন? বিচার করে দিয়েছেন তো সেদিন। গোলমাল হয়ে গেছে, সুরের বাচ্চা নতুন বউটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে শুনলাম। ইরি বড়া, আপনার সাথে যাবো আমি, আর ঘাড় মুচির ধরে পিঠে কুক করে 2-3 ঘুষি মারবো। মারবো তো বটেই, দাঁড়া আমি একটু ব্যবস্থা করি, তারপর তুই আমি সব জানাবো। ঠিক ঠিক আছে বড় ভাই। ওই 2 লাখ টাকা থেকে তোরা 500 মতো খাসির গোশ আর দুটো 750 নিয়ে দুজনে খা, আমি আসছি, ঠিক আছে? এই বড়া অনলি দুটো 750 গোশ। তা কি খাবি বে? বড়া আমরা তো ভাবছিলাম ওখান থেকে 1000 কোটি টাকা নিয়ে সাদা কুকুরের আমি লজে যাবো একটু মজ মস্তি করতে। বুকাচুদা, গাঁড়ে হুড়কি দেবো। যা বললাম তাই খাওয়া, দুটো 750 লেগা আর 1 কেজি কইলে লেগা, যা খা। বাকি টাকা লকারে রেখে দিবি ভালো করে, যেন 1 টাকা এদিক ওদিক না হয়। বড়া পরের টাকাতে পুদ্দারি মারবো, তাও আপনি এরকম করছেন? কি কি রে সুরের বাচ্চা, এখন আর পরে টাকা আছে ওটা, এখন আমাদের টাকা যাবে? এ কালো কুকুর, বড় ভাই যা বলছি তাই কত মানে ভোগ চিকেন তোর। ছি লেওড়া। কি রে? ও ভাই, আমরা 750 খাবো না, খাসির মাংস খাবো না, আমি টাকা লকারে ভরে দিচ্ছি ভাই, তুমি যাও। তাহলে খুব ভালো কথা, ভোট দে। দেখলি সাদা কুকুর, বড় ভাই কোনো বিবেক বুদ্ধি আছে তাইলে? সবই তো দেখছি কাদা, কি আর বলবো বল। কি বলবি মানে? তুই তো কিছু বলতে পারলি না রে। কেলা সুদা না কি বে, তুই বড় ভাইয়ের মুখের উপর দিয়ে আমি কথা বলতে পারবো? এখন কিছু বললে ঘাড়ে আমার হুড়কি দিবে যাবে। এখানে আমার কাছে একটা কথা শোন। বল কি বলবি? বস এখানে বস। বলছি হিন্দিতে একটা গান আছে, শুনেছিস? কি গানবে? सुनो ससुर जी अब जिद छोड़ो मान लो मेरी बात दुल्हन तो जाएगी दूल्हे राजा के साथ। তাই গুরমারানি ছোড়া বালের গান। এই শালা গন্ড মুরক্ষ, এদিকে তাকা। কি রে বড়া বল। বলছি যেই মেয়েটার বিচার হইলো ওই মেয়েটাকে কেমন লাগলো তোর? মাল তো ভালো, এখানে কি হয়েছে কি বল। যদি ওকে 2-1 দিন কাজ কেমন হয় তাইলে? কি বলছিস রে? আজ রাতে ওই মেয়েটার কাছে যাবো,
ওর বাপকে এক বোতল মদ খাওয়াবো দিয়ে সাইড করে দেবো, দেওয়ার সাথে আমরা এই ওর বাপ কিছু বলে কিন্তু এমএলএ বিকাশ দত্ত সাহেবের ভয় দেখাবো না, আপনি সেটি যাবে। আর এমনিতেই তো আর দুর্নাম মেইবে, কাজ হবে যে হবে না মানে আমরা আছি তো, আমরা ছাড়া কে করবে? উড়িয়ে বাবা রে চেটিলে বলে তাইলে বুকাচে দাও না কই না